বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের কথা ঘোষণা করেছেন সেনাপ্রধান। বাংলাদেশের সেনাবাহিনীর ওয়েবসাইট বলছে তাদের আধুনিকীকরণে অবদান রয়েছে ওয়াকারেরই। নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। পদত্যাগ করে দেশ ছেড়েছেন মুজিব কন্যা। বাংলাদেশের ভবিষ্যৎ কি এবার সেনার কাঁধে? কে এই সেনা প্রধান ওয়াকারুজ্জামান? কিভাবে হলো তাঁর এই উত্থান? কি হতে চলেছে বাংলাদেশে? বাংলাদেশের অভিভাবক এখন তাহলে কে? প্রশ্ন উঠছে, একাধিক প্রশ্ন উঠছে। আজ আমি প্রিয়াঙ্কা আপনাদেরকে জানাবো কে এই সেনা প্রধান। অদ্ভুত এক আত্মবিশ্বাস নিয়ে সোমবার দুপুরের পর থেকে অভিভাবকহীন দেশের দায়িত্ব যেন নিজের কাঁধে তুলে নিলেন তিনি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। শেখ হাসিনাহীন বাংলাদেশকে কন্ট্রোলে রাখতে যিনি ক্যামেরার সামনে এসেছেন, কিছুটা অভিভাবকের মতনই তিনি আর্জি জানিয়েছেন তাঁর উপর ভরসা রাখার। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের কথা ঘোষণা করেছেন সেনাপ্রধান। সরকারের সেনাবাহিনীর কি ভূমিকা থাকবে তা নিয়ে অবশ্য এখনো ধোঁয়াশা রয়েছে, তবে ইঙ্গিত এমনটাই আসছে যে গদি জারি হোক, রিমোট থাকবে তাঁরই হাতে। ওয়াকার সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়ও বটে। কে এই ওয়াকার? নিশ্চয়ই প্রশ্ন উঠছে আপনাদের মনে। 1966 সাল ঢাকায় জন্ম ওয়াকারের। তখনও বাংলাদেশ স্বপ্ন মাত্র। বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএমএতে প্রশিক্ষণ, পড়াশোনা মিরপুরের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে। ইংল্যান্ডের জয়েন্ট সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজেও প্রশিক্ষণ নেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট বলছে সে দেশের ন্যাশনাল ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার ডিগ্রি লাভ করেন ওয়াকার, আর এরপর ব্রিটেনের প্রখ্যাত কিংস কলেজ লন্ডন ইউনিভার্সিটি থেকে প্রতিরক্ষা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আর বিয়ে করেন সারানাহাজ কমলিকা জামানকে। তিনি কে জানেন? তিনি কমলিকা বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুড়তুতো বোন। তার বাবা জেনারেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমানও ছিলেন বাংলাদেশের সেনাপ্রধান। 1997 থেকে 2000 সাল পর্যন্ত ওই পদে ছিলেন মুস্তাফিজুর। আর 1985 সালে বাংলাদেশের সেনাবাহিনীতে যোগ দেন ওয়াকার। রাষ্ট্রপুঞ্জের শান্তিদূত হয়ে সফরও করেছেন। 23শে জুন বাংলাদেশের সেনাপ্রধান পদে তিনি উন্নীত হন, আর তাঁর কার্যকালের মেয়াদ 3 বছর। রাষ্ট্রপুঞ্জের শান্তি স্থাপন অভিযানে বাংলাদেশের কি ভূমিকা হবে তাও স্থির করতেন এই ওয়াকারই। তারও আগে বাংলাদেশের পদাতিক বাহিনী, স্বাধীন পদাতিক ব্রিগেড এবং পদাতিক বাহিনীর একটি বিভাগের প্রধানের দায়িত্ব সামলেছেন ওয়াকার। সেনার সদর দফতরেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন ওয়াকার। বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে শেখ হাসিনার প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন। দেশের নিরাপত্তা সংক্রান্ত কৌশল নিয়ে তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তিনি একেবারে সিদ্ধহস্ত। বাংলাদেশের সেনাবাহিনীর ওয়েবসাইট বলছে তাদের আধুনিকীকরণে অবদান রয়েছে ওয়াকারেরই। 2014 সাল থেকে টানা 3 বছর বাংলাদেশের বিজয় দিবস প্যারেডের কমান্ডার ওয়াকারকে সেনা গৌরব অর্থাৎ এসজিওপি এবং এক্সট্রা অর্ডিনারি সার্ভিস পদকও দেওয়া হয়েছে। এই ওয়াকারই হাসিনার ছেড়ে যাওয়া দেশের দায়িত্ব কার্যত নিজের কাঁধে তুলে নিয়েছেন। প্রায় 9 মিনিটের সাংবাদিক বৈঠক, সেখানে তেমনটাই ইঙ্গিত মিলেছে। তবে কি আগামী দিনে বাংলাদেশের নয়া রূপকার হিসেবে ওয়াকারের নাম উচ্চারিত হতে চলেছে? অনেকের মনেই এখন এই প্রশ্নটাই উঠছে।